4 দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে 7 দিন সারা দেশে রেজিস্ট্যান্স উইক পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকালে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। বলেন, রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আনোয়ার হোসেনের রিপোর্টে বিস্তারিত। সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীর বিচার সহ 4 দফা দাবিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ছাত্র জনতা হত্যার জন্য শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ফেসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টাকারীদের অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। অনেকবার আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আলটিমেটলি সিস্টেমে কোনো চেঞ্জ হয় না। আমাদের রাষ্ট্র যতদিন না পর্যন্ত সংস্কার হবে, আমরা ছাত্র জনতা মাঠে আছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলনটা চলবে। নতুন করে তাদেরকে দল গঠন করার যে ভূমিকাটা চলতেছে, সেই জিনিসটা যাতে আর প্রত্যাখ্যান করা হয়। গতকাল থেকে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা তারা সরব হয়েছেন, আমরা সরব থাকবো ইনশাল্লাহ। এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। ঢাকা ছাড়াও আন্দোলনে সারা দেশের যেসব স্থানে আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেই সব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচিও পালন করে তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।